ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে হঠাৎ বিতর্ক তৈরি করা হয়েছে। আসলে বিতর্ক একেবারে সৃষ্টি করার ভয়ঙ্কর চক্রান্ত। আদিনা মসজিদ 1373 সালে এটা তৈরি শুরু হয়েছিল। 1375 সালে তার নির্মাণ কার্য সম্পন্ন হয়। সিকান্দার শাহ এই মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদ তৎকালীন সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মসজিদ রূপে পরিগণিত। সেই আদিনা মসজিদ, যেটা লম্বায় প্রায় 524 ফুট লম্বা এবং চওড়া 322 ফুট, যাতে আছে প্রায় 260টা পিলার এবং 387টা গম্বুজ, বিশাল উন্মুক্ত মসজিদ। এবং সেই বিশাল মসজিদটি ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানেই রয়েছে। সেই মসজিদে হঠাৎ গত পরশুদিন একেবারে হিরণময় মহারাজ নামে উত্তরপ্রদেশ থেকে আগত তিনি একেবারে তার কিছু শাগরেদকে সঙ্গে নিয়ে এবং স্থানীয় কিছু সাম্প্রদায়িক ব্যক্তিত্বদেরকে সাথে নিয়ে সেই আদিনা মসজিদ চত্বরে পুজো শুরু করে দিয়েছেন। সেটা স্থানীয় মুসলিম জনগণ এবং অন্যান্য সাধারণ মানুষ সেটা জানতে পেরে পুলিশে খবর দেয়। একই সঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খবর দেয়। তারা এসে বিষয়টা পরিদর্শন করে এবং এফআইআর দায়ের করে। কিন্তু সেই এফআইআর হয়েছে, জানা যাচ্ছে যে অজ্ঞাত পরিচয়ে কিছু ব্যক্তির বিরুদ্ধে, কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমরা সবাই জানি, প্রতিটা সংবাদ মাধ্যমে সেই হিরণময় মহারাজ উত্তরপ্রদেশ থেকে আগত ব্যক্তির নাম বলা হয়েছে। তার সঙ্গে কারা ছিল তাদের প্রত্যেকের সেখানে ছবি সেই সোশ্যাল মাধ্যমে, এমনকি সমস্ত গণমাধ্যমে সে ছবি প্রচারিত এবং প্রকাশিত হয়েছে। তারপরেও কেন অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে এফআইআর, এবং কেন সেই কালপ্রিটদের এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না? যারা বাংলাকে উত্তপ্ত করার জন্য, বাংলাকে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্য, একটা বিভেদ তৈরির জন্য যারা উঠে পড়ে লেগেছে, সেই সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তিকে অনতিবিলম্বে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তাদের বিরুদ্ধে। এটা পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসনের অন্যতম দায়িত্ব। যদি তারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারে, এরকম সমস্ত সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি তারা কিন্তু এই বাংলাকে অশান্ত করার বারে বারে প্রচেষ্টা চালাবে। কারণ তারা আজকের উত্তর ভারতে বা গৌবলয়ে তারা যেভাবে আজকে দাপিয়ে বেড়াচ্ছে, বাংলাকেও তারা সেইভাবে তাদের সাম্প্রদায়িক শক্তির, সাম্প্রদায়িক একটা বিভাজন তৈরির একটা ক্ষেত্র বা জায়গা হিসাবে তারা বেছে নেওয়ার চেষ্টা করছে। অঙ্কুরে সেই সমস্ত কালপ্রিটদেরকে বিনাশ করা না যায়, তাহলে কিন্তু বাংলা কিন্তু আজকে সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক হিংসার শিকার হওয়ার সম্ভাবনা থাকছে। তাই আদিনা মসজিদকে ঘিরে যে হিরণময় মহারাজ, তার যে স্থানীয় সাগরেদ যারা আছে বা তার সঙ্গী সাথী যারা ছিল, তাদের অতি দ্রুত অ্যারেস্ট করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং আমাদের পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এবং প্রশাসনের কাছে এটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।